আর নিমাই যেই না জন্মালো প্রণাম আর করতে দেবে না সচিমা ভয়, কারণ ওই অদ্বৈত প্রণাম করেছে বলে একটা মেয়ে মরেছে, বড় ছেলে চলে গেছে, আর আমি তো একে প্রণাম করতে দেব না। কিন্তু অদ্বৈত আচার্য শুধু মনে মনে ভাবছে কবে নিমাইকে প্রণাম করব, কারণ নিমাইকে প্রণাম করলে ও যদি গ্রহণ করতে পারে তাহলে জানবো ওই ভগবান। তা সবে মাত্র অদ্বৈত আচার্য নিমাইয়ের ঘরে আসছে প্রণাম করবে, সচিমা পিছন থেকে বলে বলেন দাঁড়া, খবরদার আমার ছেলেটার কাছে তুই যাবি না, কারণ তোকে সবাই বলে নবদ্বীপে তুই অদ্বৈত, কিন্তু আমি বলবো তুই অদ্বৈত নয়, তুই হলি দ্বৈত। হয়ে গেল না বৈষ্ণব অপরাধ। এই যে একজন বৈষ্ণবকে দ্বৈতের সঙ্গে তুলনা করলো, তাতে হয়ে গেল বৈষ্ণব অপরাধ। মা জানলো না, বুঝলো না, ভিতরে অপরাধী হয়ে গেল, কিন্তু সেটা তো ভগবানের খাতায় তো লেখা রয়ে গেল। তো আজকে সেই অপরাধটা করে ফেলেছিল। নিতাই চাঁদ যখন মাকে শোনালো গল্পটা, মা বলল বেশ, আমি অদ্বৈতের চরণ ধরে ক্ষমা চাইবো। যেই না অদ্বৈতের চরণে গিয়ে পড়লো, অদ্বৈত বলছে মা, ও মা, কি আমি তোমাকে মা বলে ডাকি, সন্তান যতই বড় হোক না কেন মার কাছে নয়। মা, তুমি আমাকে দৈত্য বলেছ, কিন্তু আমি যে দৈত্য নয়, কারণ আমি ভগবান চিনব বলে প্রণাম করেছিলাম, এতে আমার দোষ নয়। তাহলে মা, আমি তোমাকে এমনি ক্ষমা করে দিলাম। আর যেই ক্ষমা করে দিল, সঙ্গে সঙ্গে নিমাই এসে, ভগবান তো বুঝতে পেরেছে মা বৈষ্ণব অপরাধ করেছিল, অপরাধ থেকে মুক্ত। এইবার মার কাছে এসে বলছে, মা আর দেরি নয়, কই তোলো দেখি একবার আমার সঙ্গে হাত দুটো, সবাই দেখি একবার সন্ধ্যাবেলায় তোলেন একবার, প্রত্যেকে তুলুন ধ্বনি, বলি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, বলে হরে রাম, তুলুন ধ্বনি, হরে রাম 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 হরে হরে। আজ গায়ে গোরা জীবের তরে, গায়ে গোরা জীবের তরে, গায়ে গোরা জীবের তরে। শ্রীনন্দের নন্দন শ্রীনন্দের মুরলি বাজাই নিকেতনে, গায়ে গোরা জীবের তরে, এবারে গায়ে গোরা জীবের তরে। কেহ বলে পুরবেতি রাবণ বধিলা, কেহ বলে পুরবেতি আমার উলু বই, কেহ বলে পুরবেতি রাবণ বধিলা, কেহ বলে পুরবেতি আমারে গোনারি গুনা 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 গোনারি। গোনা 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 গোনারি গুনা গোনারি, ওই নদীয়ার চাঁদ গোনা আমার আমার প্রাণে গোনা। কেহ বলে পুনমিতে রাবণ বধিলা, আজি গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, এবারে গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। শ্রী রাধারে ভাবে গোটায় অবতার, শ্রী রাধারে ভাবে গোটায় অবতার, শ্রী রাধারে
রাধারে ভাবে এবে গোটাই অবতার ওই শ্রী রাধার ভাবে গোরা অবতার হরে কৃষ্ণ নামে গৌরে করিলা প্রচার ওই হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার এবার হরে কৃষ্ণ নামে গৌরী করিলা প্রচার এইবার লীলা প্রকাশ হলো এইবার লীলা প্রকাশ হলো এইবার লীলা প্রকাশ হলো এইবার লীলা প্রকাশ হলো গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা বাসুদেব ঘোষ কহে করি জড়হা করি জড়হা ওগো জেগে গো সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ অবশ্যই তো জগন্নাথ আস্তে ভক্ত চরণে আমার একটা নিবেদন আপনারা জানেন অনেকক্ষণ তো হয়ে গেল আমার টাইমটা তো যাই হোক আমার সিরিয়াল দেখো তো বাহ আচ্ছা যারা যারা সিরিয়াল দেখো আমার তো সময় হয় না কতক্ষণ হয় গো সিরিয়াল আধ ঘন্টা আচ্ছা আধ ঘন্টা গোটা সিরিয়াল হয় 15 মিনিট হবে হিসাব করে দেখবেন আর 15 মিনিট যেটা শুনতে ভালো লাগবে না তবু বসে থাকতে হবে কেন ওই অ্যাডভার্টাইজটাই ইচ্ছা নয় ভালো লাগে কি অ্যাডভার্টাইজ ভালো লাগে না কিন্তু থাকতে হবে কেন সিরিয়ালটা জমে উঠেছে ওইটার জন্য দেখতে হবে তো এতক্ষণ যে কীর্তন হবে 10 মিনিট তো একটু অ্যাডভার্টাইজ দিতে হবে তাই না 10 মিনিট বেছে নিতে হবে ইচ্ছা না থাকলেও বসে থাকতে হবে 10 মিনিট কেমন তো আপনারা জানেন এই রায়নগরের হরিবাসর বহুদিনের হরিবাসর এসেছিলাম 2-3 বছর আগে সে বছর খুব বৃষ্টি হয়েছিল সে বছরই আসা হয়েছিল তো যাই হোক আবার এসেছি আমার প্রভুর ইচ্ছাতে আমার দাদা ভাইরা এনেছেন তো যাই হোক তো এই হরিবাসরটা ভিক্ষারি হরিবাসর ভিক্ষা করে আমাদের এই হরিবাসরটা গড়ে তোলা তো যেহেতু আপনাদের কাছের মানুষ আমি প্রথমে বলেছি আমি আপনাদের কীর্তনিয়া নয় আপনাদের কাছেরই মানুষ তাই আপনাদের চরণে নিবেদন আমার দাদা ভাইরা দিদি ভাই আমার বাবারা ভাইরা যাচ্ছেন যার যেমন সামর্থ্য যার যেমন ক্ষমতা আছে আপনারা একটু করে দান করবেন বঞ্চিত করে দেবেন না কারণ আপনাদের এই একটু দান আপনাদের ভব পারাপারের দান হয়ে দাঁড়াবে কারণ ব্যাংকে রাখলে বাবা নমিনও লাগে কিন্তু এখানে কোনো নমিনের দরকার হয় না শেষের দিনে আমার ভগবান তোমার নমিনও হয়ে দাঁড়াবে তাই না তো আপনাদের চরণে নিবেদন প্রত্যেকে কেউ যদি বাবা 1 টাকা করেও দেন যেমন সামর্থ্য কিন্তু কেউ যেন বইমুখ করবেন না যার কাছে যেমন আছে প্রত্যেকে দেবেন আর তবে মা দেবেন একটু যেন ওই আওয়াজ না হয় চেষ্টা করবেন কারণ আওয়াজ হলে কীর্তনেরও ব্যাঘাত হবে এমন দেবে একটু বড় বড় ব্যবস্থা করো কেমন আর একটা কথা এতজন ভক্তের মধ্যে বাবা কেউ যদি পারেন কারণ যেহেতু এখানে আমি আপনাদের বাসিন্দা যেহেতু কীর্তনিয়া নয় আপনাদের কাছে আমি আজকের এসে একটু ভিক্ষার আঁচল পাতলাম তবে আমার কাছে এসে বেশি একটু দিতে হবে যদি কেউ আমার রাধারানীকে ভালোবাসেন যদি পারেন 500 এর কম কিন্তু নয় আমার কাছে আসতে গেলে একটু বেশি হবে কারণ এই যে ভাইয়েরা ইউটিউব করছে না ওরা 2 দিন পরে তো ছাড়বে 2 দিন পরে দেখবে রায়নগরে আমি কীর্তন গাইছি তোরা তো ছাড়বেই তো যাই হোক সবসময় দেখে বেশ তো যাই হোক আমার এই ভাইরা সব আছে প্রত্যেকে ওরা ছাড়বে তো তখন যারা আমার কাছে অন্তত 500 টাকা গোবিন্দ সেবার জন্য আমার জন্য নয় আমার গোবিন্দ সেবার জন্য রাধারানীর সেবার জন্য যদি একজন ভক্ত থাকে অন্তত আমার ভিক্ষার আঁচলে একটু 500 টাকা দিয়ে যাবে তো মায়েরা এখন অনেক টাকার ব্যাপার তো একটু ভাবতে দিলাম 7:30 পর্যন্ত আমি আছি কেমন একটু ভাবো ভাবতে ভাবতে আমি আঁচলটা পাতলাম যদি একজন ভক্ত থাকেন অন্তত 500 টাকা আমার রাধারানীর সেবার জন্য অন্তত দিয়ে যাবে এইটুকু আপনাদের চরণে আমার নিবেদন অন্তত আমার সঙ্গে সঙ্গেও আপনাদের যে আসবে তার নাম অন্তত সারা ভারতের লোক ভারতের বাইরের লোক অন্তত জানো আছো এসো অন্তত না এখন আসতে হবে এখন আসতে হবে বেশ আমার
সবাই আমার খুব কাছে, এরা যারা যারা ইউটিউব করছে মা, আমার একটা এদের কাছে আবদার ছিল, একটু বলি আপনাদের কাছে। অন্যান্য কীর্তনিয়ারা অনেক অর্থ চায় ওদের কাছ থেকে, কিন্তু আমার প্রভু তো চালিয়ে দিচ্ছে, অসুবিধা নাই। আমি চাই ওদের চ্যানেলগুলো চলুক, ওদের সংসারও চলুক, কিন্তু ওদের কাছে আমার একটা দাবি ছিল। কি দাবি জানো? এই কয়েকদিন আসরে বহরমপুর আসরে কীর্তনে গেছি, পালন করছো করছো বেশ। তো যাই হোক, সেখানে যারা যারা ইউটিউব পড়েছিল তাদেরকে আমি একটা আদেশ দিয়েছি, অনেকে হয়তো দেখেছেন। আমি বলেছি যারা যারা আমার কীর্তন তুলতে আসবে তাদেরকে একাদশীর উপবাস করতে হবে, মাসে 2টো করে একাদশী ওদের পালন করতে হবে, তারপরে আমার কীর্তন তুলবে। আর যারা একাদশী করবে না তারা কিন্তু আমার কীর্তন তুলবে না, এটা আমার ওদের আদেশ দেওয়া ছিল। তো শুরু করেছে বাবা, অনেক অনেক ভাই করছে। তো যারা যারা এখনো এই কথাটা, আমার এই প্রচারটা যায়নি, তাদের উদ্দেশ্যে বলছি, যারা যারা আমার ইউটিউবে করবেন, আমার কোনো দাবি নয়, আমার একটাই দাবি, তোমরা একাদশীর উপবাস করো। তো যাই হোক, কি নাম ভাই? রাজু মন্ডল, এআর কীর্তন। ও ভাই ইউটিউবিতে তো আমাদের কীর্তন ছাড়ে, বহু জায়গায় যায়। তো আমার রাধারানী সেবার জন্য 500 টাকা আজকে দিয়েছেন। আপনারা ওর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, অন্তত কীর্তন শুনবেন, কারণ ওদেরও সংসার চলবে। আপনাদের একটা একটা করে সাবস্ক্রাইবারে আমি আশীর্বাদ করলাম, ও যেন বড় হয়, এইভাবে যেন আমার রাধারানীর সেবায় কিছু দিতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। রাধে। আমার রাধারানী কেমন ইচ্ছা দেখো পূরণ হয়ে গেল। আমার 1000 টাকা হবে না? দেখেছো আমার কত, আমার ভালোবাসেন, আমার রাধারানীর ভালোবাসা। তবে আমারে বাবা কি যেন নাম, ধনপতি নাকি? ধনপতি, বেশ কাছে এসো। আমার খুব আদরে ধনপতি বাবা, তো অনেক জায়গায় কীর্তন দেয়। তো যাই হোক, আমার খুব স্নেহ করে, আমাকে মেয়ে বলে ডাকে। তো আজকে তিনি আমার রাধারানী সেবার জন্য 500 টাকা দিয়েছেন। আশীর্বাদ করবেন প্রত্যেকে, যেন এইভাবে হরি কথা কীর্তন কথা শুনতে শুনতে যেন একদিন ভব নদী পার হয়ে যেতে পারে। পিতাই গৌর প্রেমানন্দে হরি বল। দেখেছো মা, এই হলো আমার রাধারানীর কৃপা। আমি একটা চেয়েছি, 2টো চাইনি। চেয়েছি কি? তাহলে 2টো চলে এলো। এবার যদি একজন ভক্ত কেউ পারে, মানে এই যে ছাড় ছাড় 2টো এলো, এবার একসঙ্গে কেউ যদি পারে 1000 টাকা দিলে আর বলবো না, মা কালীর দিব্যি বলছি, 1000 টাকা দিলে আর বলবো না, এবারটা শেষ। প্রথমে বলেছে আমার জন্য নয়, আমার রাধারানীর সেবার জন্য, কারণ আমার কমিটি দাদারা রোজ ভিক্ষা করে, আমি একদিন ভিক্ষা করছি, ওই জন্য একটু বেশি বেশি চাইছি। তো যাই হোক, মায়েরা 7:30 পর্যন্ত আমি দিলাম সময়, একটু ভেবে 1000 টাকা দিলে আমি আর বলবো না, সত্যি বলছি। কেউ অন্তত আসবেন 1000 টাকা দেওয়ার জন্য। তো চলেন আজকে আমরা এবার যাব মধুমাস ধাম, বৃন্দাবন ধাম। অমাইরা, তাহলে আমাদের অ্যাডভার্টাইজ হয়ে গেল। চলো আবার যেমন ছিলাম তেমন সেখানে যাই। বাসুদেব ঘোষে কাহে এইবার লীলা প্রকাশ হলো। বাসুদেব বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। বাসুদেব ঘোষে কহে এইবার লীলার প্রকাশ, বাসুদেব ঘোষে কহে এইবার লীলার প্রকাশ লরে বাসুদেব ঘোষে কহে। যারা ধীরে চলুন, এবার আমরা সবাই চলে যাব বৃন্দাবন। তো মাইরা একবার সবাই দেখি বলেন তো, গৌর সুন্দর কি ধ্বনিটা হলো কি? এটাও জয়, এটা জয় নয়, একটু প্রেম সে জয় দাও, এত জোরে জয় দেবে কত দূর শোনা যাবে? নদী পেরিয়ে কুমড়োহাটি
বৃন্দাবন, বাহ, মানে মনে স্পিড আছে, জোর আছে, যাবে। আচ্ছা বেশ, কই দেখি আমার নিতাই চাঁদ গৌরচাঁদের মতো সবাই হাতটা তোলো তো দেখি। সবাই আমার দাদা ভাই দিদি ভাইরা যারা চেয়ারে বসেছেন সবাই প্রত্যেকে চরণ ধরে নিবেদন, একসঙ্গে প্রত্যেকে বলবো। ও মা, পিছনটা ধসে গেল কেন? এই ধসা রোগটা ভালো নয়, তোলো থেকে সবাই একসঙ্গে বলেন, গৌর সুন্দর কি, নবদ্বীপের ধাম কি, সচির নন্দন কি, বিষ্ণু প্রিয়া কি, নিতাই চাঁদ কি, ভক্তবৃন্দ কি, হরিবাসর ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরুচরণ কি, কমিটি ভাই সব কি, হরিনাম যজ্ঞ কি, আজকের আনন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে। আমার হাতটা একটু ব্যথা হলো না, কিন্তু একটা ব্যায়াম হয়ে গেল সন্ধ্যেবেলা। চলো এবার একটা ভজন করতে করতে যাই, কেমন? কই একটু উলুধ্বনি দাও। সুরধুনির কিনারায় সোনার নুপুরে দিয়া পায়ে নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। ওই সুরধনির কিনারায় সোনার নুপুরে দিয়া পায় নাচে না করি গো সুন্দর গৌরাঙ্গ রায়। আহা সুরধুনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। ওই সুরধনির কিনারায় সোনার নুপুরে দিয়া পায় নাচে না করি গো সুন্দর গৌরাঙ্গ রায়। ও নাচে সুন্দর, নাচে সুন্দর, নাচে সুন্দর গৌরাঙ্গ রায় নাগরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। ওই সুরধনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে না করি গো সুন্দর গৌরাঙ্গ রায়। আহা সুন্দর কপালে সুন্দর তিলক সুন্দর কপালে আমা, আমি আর আমার সম্প্রদায় যাচ্ছি, আর কেউ যাচ্ছে না? যাচ্ছ? বাহ, তো যারা যারা যাচ্ছে কই হাত দুটো এবার তোলো। আর একবার মা কালী দিব্যি, আর বলবো না, এইবারটা শেষ। সবাই দেখি একবার হাত তুলে একসঙ্গে তালে তালে করো, তালি কেমন? আহা সুন্দর কপালে সুন্দর তিলক সুন্দর কপালে সুন্দর তিলক গো। আহা সুন্দর খান, আহা সুন্দর খান নবাবলি গায় নাগরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। ওই সুরধনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে না করি গো সুন্দর নিতাই গৌরাঙ্গ গৌর হরি বল, ও হরি বল। রাধে 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 জয় জয় শ্রী রাধে। রাধে 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 জয় জয় শ্রী রাধে। ও রাধে 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 জয় জয় শ্রী রাধে। বিশ্বভান দোলালি রাধে রাধে বিশ্বভান বলছো কিরকম লাগছে বলো, ঠিক কিরকম জানো, এলোমেলো হয়ে যাচ্ছে। তোলো দেখি হাত সবাই, কারণ সকাল থেকে যারা আমরা কৃষ্ণ বলেছি জানা হয়েছে এই রাধা শব্দটা এমন, যদি বলো তোমার কোটি কোটি জন্মের যত পাপ বিনাশ হবে। সবাই রাধে 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 জয় জয় শ্রী রাধে। রাধে 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 জয় জয় শ্রী রাধে। বিশ্বভান দোলালি রাধে রাধে বিশ্বভান দুলারি রাধে রাধে রাধে। শ্যামা প্যারি রাধে রাধে ও শোভা প্যারি রাধে রাধে বলো রাধে। রাধে 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 জয় জয় শ্রী ও রাধে। রাধে 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 জয় জয় শ্রী রাধে। जय जय राधे 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 वृंदावन में राधे राधे गोवर्धन में राधे राधे धोवन में राधे राधे गोली गोली में राधे राधे कानगोली में राधे राधे कानगोली में राधे राधे परशुना में राधे राधे राधा कुंड में राधे राधे श्याम कुंड में राधे राधे जोशी
मन में, राधे राधे कमल मन में, राधे राधे ऊंचा गाँव में, राधे राधे प्रेम से बोलो, राधे राधे भाव से बोलो, राधे राधे जोर से बोलो, राधे राधे आके बिहारी। राधे 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 जय जय श्री राधे 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 जय जय श्री तो राधे बोलो जय जय श्री राधे जय जय श्री राधे बोलो जय जय श्री राधे जय श्री राधे बोलो जय जय श्री राधे जय जय श्री जय श्री राधे प्रेम से बोलो राधा रानी की जय। আমার জয়টা ঠিক হলো হলো না, ঠিক ঠিক হলো না। এ যা জয় হলো আমাদের স্টেশন যাই নাই, আর একটু জোরে দিতে হবে। আচ্ছা মা, তোমাদের রায়নগরে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় তো? হয় না? এইটা আমার বিশ্বাস হলো না। আমি তো এখানের মানুষ রে বাবা। হয়, অন্য জেলায় যদি একটু কম হয়, আমাদের জেলায় বেশি হয়। হরি বল। তো মাইরা, শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যে গলাটা বার হয়, একটু বের করো তো দেখি। সবাই গলাটা ছেড়ে বলবে, কেমন? বলো রাধা রানী কি জয়। তার মানে ঝগড়া হয়। বৃন্দাবনেশ্বরী কি জয় যমুনা মাইয়া কি জয় নন্দগাম কি জয় উচারাম কি জয় বর্ষানব কি জয় ভক্তবৃন্দ কি জয় হরিবাসর ধাম কি জয় সাধু গুরু বৈষ্ণব কি জয় আপন আপন গুরু চরণ কি জয় কমিটি ভাই সব কি জয় হরিনাম যজ্ঞ কি জয় আজকের আনন্দ কি জয় নিতাই গৌর প্রেমানন্দ। হরি বল। তবে চলেন আজকের আমরা সবাই, আমার ইচ্ছা নয়, আমার এক ভক্ত একটু অনুরোধ করেছে, তো তার ইচ্ছাতেই ইচ্ছাই হোক, লীলা সাধন হবে, ভক্ত সবরই উদ্ধার। তো বাবা, লীলাপালা তো সবার জানা, ভগবান তো নতুন করে আর কিছু করেনি, তো শাস্ত্র কথা দিয়ে একটা লীলা দাঁড় করাতে হয়। আর এই ঘটনা তো আপনারা জানেন, শুনতে গেলে আমাদের ত্রেতা যুগ যেতে হবে, রঘুপতি রামচন্দ্রের ঘটনা। কারণ সবরীর উপাখ্যান শুনতে গেলে আমাদের রামচন্দ্রের ত্রেতা যুগে ফিরতে হবে। তো চলেন, এখন আমাদের এই মুহূর্তে এই জায়গাটা হচ্ছে পঞ্চবটির বন। এই জায়গাটা পঞ্চবটির বন। আচ্ছা মা, এই পঞ্চবটির বনটা কার ছিল জানো? বলতে পারবে? রাবণ। রাবণ রাজা ছিল, মানে গোটা পঞ্চবটির বনটা রাবণ রাজা। কিন্তু রাবণ রাজা ওই পঞ্চবটির বনটাকে বনের নামে দিয়ে দিয়েছিল। বনটাকে শূর্পণখা, শূর্পণখাকে দিয়ে দিয়েছিল মা। এই গোটা পঞ্চবটির বনটা কেন? একটা কথা মনে রাখবে বাবা, কথায় বলছে জন জামাই ভাগনা তিন নয় আপনার, তাই তো? মেয়েদের বিয়ের পরে বৃদ্ধাশ্রম ভালো, রাস্তায় বাটি নিয়ে ভিক্ষে করবে ভালো, কিন্তু বাপের বাড়ি ভালো না। কারণ ওই ভাই ভাজেদের জ্বালা একদিন সহ্য হবে, দুদিন হবে, 3 দিনের আর হবে না। তার থেকে ভিক্ষা করে খাওয়া ভালো, কিন্তু মেয়েদের বিয়ের পরে বাপের বাড়িটা আর নয়। ও যে যতই বলুক না কেন, একদিন দুদিন থাকার মতে পারে, বাবা তোমার লাতি জামটা খেতেই হবে, তার থেকে দরকার নেই, রাস্তায় যাবো ভালো। তো আজকে লক্ষ্য করে, শূর্পণখা বিয়ের পর বাসর ঘরে খিদে পেয়েছে, স্বামীকে গিলে খেয়ে ফেলেছে। রাক্ষসী তো কি করবে, বউ ভাতের দিন খিদে পেয়েছে, কিছু খাবার পাইনি, স্বামীকে গিলে খেয়ে ফেলেছে। তো স্বামীকে খেয়ে নিয়ে বাপের বাড়ি ফিরে এসেছে। তা রাবণ রাজা কোনদিন কিছু বলেনি, কিন্তু ওই যে বাবা হাড়ি কলসি থাকলে তো ঠোকাটুকি হবে। সর্বক্ষণ মন্দোদরী রাবণ রাজার তো একটা দুটো বউ নয়, কটা বউ? 10,000। রাবণের 10,000 বউ, আর দশরথের ছিল 750। আর ভগবানের তো জানো 16,108 জন। আর কলি ছেলেরা বলে আমরা একটা থেকে দুটো করলে দোষ কেন অত? বাবা, এদের পাওয়ার ছিল, ক্ষমতা ছিল, এদের নাই। ভগবান একটা কথা বলেছে, আমি যেটা করছি তোমরা করো না, খবরদার, তোমাদের সেই সামর্থ্য নেই। কারণ আমি যেটা করছি করো না, আমি যেটা বলছি সেটা শোনো। তো আজকে লক্ষ্য করে দেখে,
সেই সর্বক্ষণ মন্দোদরীর সঙ্গে ঝগড়াঝাটি হতো বলে তো একদিন রাবণ রাজা সিদ্ধান্ত নিল এদের ঝগড়া থামাতে গেলে আমার বোনকে আলাদা একটা জায়গা দিতে হবে। শোন বোন, আজকে থেকে তুই আমার বাড়িতে খাওয়া দাওয়া করিস না, তোর আমি কিছু সম্পত্তি লিখে দিচ্ছি, সেখানে যারা যারা আসবে তুই ধরে ধরে খাবি। আমাদের আমাদের মতো রান্না বান্না করে না খেলে তো চলে যাবে, রাক্ষসী তো, ও কাঁচা কাঁচা জিনিসও খেতে পারবে। তো পঞ্চবটির বোনটা খাতা কলমে লিখে দিল শূর্পণখার নাম। তাই পঞ্চবটির বনে বাবা যারা যারা আসে, পশু পাখি কীট পতঙ্গ মানব দানব খেচর খেচরি যারা যারা আসে ধরে ধরে খায়। তা অনেকদিন ধরে শুধু এই পশু পাখির মাংস খাচ্ছে। হঠাৎ আজকের একটা ঘটনা ঘটেছে। কি ঘটনা জানো মা? একটা নাকে মানুষ মানুষ গন্ধ ঢুকছে। ভালো করে শুনবেন মা, এটা বড় তত্ত্বের লীলা, তো একটু এক মন থেকে দু মন হলে বুঝতে পারবেন না। হ্যাঁ, সম্পূর্ণ তত্ত্ব মিশ্রিত। তাই বা নাকে যেই না মানুষ মানুষ গন্ধ ঢুকছে, আর সেই ছোটবেলায় গল্প শুনেছিলাম না ঠাকুমাদের কাছে, বলে হাউ মাউ কাউ মানুষের গন্ধ পাও, মানে রাক্ষস রাক্ষসীদের নাকে নাকি মানুষ এলে গন্ধ পায়। তা শূর্পণখা মনে মনে ভাবছে, যা পাওয়া, এই বনে তো সব সময় পশু পাখির মাংস খেয়েছে, কিন্তু মানুষের গন্ধ তো কোনোদিন পাইনি। হঠাৎ মানুষ মানুষ গন্ধ আসছে কেন? যাই হোক যাই, অনেকদিন পরে মানুষ পেয়েছি, একটু মেরে মাংস করে খাবো। মনে আনন্দ, আর আনন্দটা নিয়ে বাবা মনে মনে ভাবছো, বাবা আমার তো এই রাক্ষসী চেহারা, এই দেখে যদি মানুষ ভয়ে পালায় তাহলে কি করবো? সুন্দর একটা রূপবতী নারী হয়েছে, মানে রূপ লাবণ্যময়ী, মানে যদি কোনো পুরুষ চোখে চোখ দেয় আর ফেরাতে পারবে না, এমন সুন্দর রূপবতী হয়েছে। আর ওই রূপটা ধরে এক পা দুপা করে যাচ্ছে যেখান থেকে মানুষ মানুষ গন্ধটা আসছে, আর গিয়ে পর লক্ষ্যটা পড়েছে সবার প্রথমে যেখান থেকে ওই মানুষের গন্ধটা আসছে তার চরণের দিকে। সে চরণটা দেখে সে খাওয়ার কথা ভুলে গেছে। চরণটা দেখে বলছে, উরি বাবা,